হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু চলে এসেছি অন্নপ্রাশনের সেই ব্লগ ভিডিও নিয়ে। তো আগের দিন তোমরা কিন্তু দেখেছিলে অন্নপ্রাশন পার্ট 1, তো আজকে রয়েছে অন্নপ্রাশন পার্ট 2। পার্ট 2 মানে অবশ্যই বুঝতে পারছো, প্রথম দিন কিন্তু নিজেদের ঘরে অন্নপ্রাশন খাওয়া, আর আজকে হচ্ছে অবশ্যই কিন্তু মামা ভাতটা খাওয়া। তো আজকে মামা ভাতটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে কিন্তু রাস্তায় অলরেডি বেরিয়ে পড়েছি। তো আজকে রয়েছে আমাদের মামা ভাত খাওয়া। মামা ভাতটা কোথায় ছিল? তো অবভিয়াসলি তোমরা নিশ্চয়ই জানো, সেটা ছিল কাকা শ্বশুরের বাড়ি। তো চলো আজকের খাবারটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। আগের দিন কিন্তু আমি পুচকুকে দেখাতে পারিনি, সেটা কিন্তু খুব একটা দুঃখের ছিল। আজকে আমি কিন্তু পুচকুকে পেয়ে গেছি, যদিও বা সে ঘুমোচ্ছিল না, কিন্তু খুব সুন্দর খেলা করার সত্ত্বেও আমি যেই ছবি তুলতে গেলাম না, অলরেডি কান্না করতে শুরু করে দিল। তো কিচ্ছু করার নেই, ছোট মানুষকে ওরও তো একটা ব্যাপার আছে গরমের মধ্যে। তো আমরা কিন্তু দেখো অলরেডি পৌঁছে গেছি, আর সবাই মিলে কিন্তু এসি রুমের মধ্যেই বসেছিলাম। এতটাই গরম ছিল, কিচ্ছু করার ছিল না। তো বসে টসে থাকার পরে কিন্তু আমরা কিন্তু খাওয়ার ঘরে চলে এসেছি। তো এটা ছিল আমাদের পার্মানেন্ট, মানে কাকা শ্বশুরের পার্মানেন্ট কারখানার ঘর, যেখানে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়াটা করব। তো দেখছো অলরেডি একটা ব্যাচ উঠে গেছে। তো এখানে গিয়ে বসে থাকাটা একটা ধৈর্যের ব্যাপার আছে। তো এটা কিন্তু সব জায়গাতেই হয়ে থাকে যে খাবার টেবিলে খেয়ে দিয়ে ওঠার আগে থেকেই কিন্তু অলরেডি আমরা বুক করে বসেছিলাম। তো যাই হোক, আমরা বসে পড়েছি, আমাদের খাবারও চলে এসেছে। সঙ্গে ছিল সাদা ভাত, তার সঙ্গে ছিল সবজি ডাল, তার সঙ্গে সুন্দর সুন্দর কাজু ফুলকপি, বাহ অসাধারণ একটা টেস্টি ডাল ছিল। আর এখানে ছিল পটল চিংড়ি, দেখতেই পাচ্ছ এখানে পটল চিংড়িগুলো কিন্তু অসাধারণ ছিল। আর তার সঙ্গে ছিল অবশ্যই মিনারেল ওয়াটার, বা ওয়াটারটা জলটা তো অবশ্যই ঠান্ডাই ছিল, যেহেতু ঠান্ডা জল না হলে তো গরমে তা খাওয়াটাও মুশকিল ছিল। তো আমরা কিন্তু খেতে বসে পড়েছি। সঙ্গে ছিল কাতলা মাছ, পটল চিংড়ি, আর ছিল অবশ্যই কিন্তু খাসির মাংস। যদিও বা খাসির মাংসটা আমি খাই না, সেই কারণে আমি অ্যাভয়েড করেছি, কিন্তু বাদবাকি যারা খায় তাদের কিন্তু অবশ্যই, তারা কিন্তু দেখতেই পাচ্ছ, তারা কিন্তু অবশ্যই সেটা নিয়েছে। তো আমি এখানে এটা খাবো না, তার জন্য আমি আবার নতুন করে একটু ডাল নিয়ে নিলাম। তো ডাল দিয়ে আমি বাদবাকি খাবারটা খেয়ে নিলাম। তো আজকের খাবারটা কিন্তু ছিল খুবই 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 সুন্দর আর অসাধারণ টেস্টি একটা খাবার। আর মাংসটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে আজকের রান্নাটা। আমি কাকুকে নিচে বললামও, কাকু আজকের রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। অবশেষে কিন্তু চলে এসেছে চাটনি, পাঁপড়, সন্দেশ। আর যেটা আমি অবশ্যই চাটনিটা খাওয়ার পরে না করেছি, সেটা হচ্ছে রসগোল্লা। আর চাটনিটা একটু ফ্লেভার ছিল, যেই কারণে আমি চাটনিটাও খেয়েছি, আর খেয়েছি কালাকাতটা। আর অবশেষে যেটা ছিল অবশ্যই একটা করে সুন্দর সুন্দর টেস্টি আইসক্রিম। তো আইসক্রিমটা কিন্তু আমার খেতে খুব ভালোই লেগেছে, দেখতেই পাচ্ছ সবাইকে প্রোভাইড করছে। তো আইসক্রিমটা তো কেউ ছাড়ার নয়, আইসক্রিমটা তো আমরা পরে বাইরে এসে খাবো, এরকম একটা প্রিপারেশান রয়েছে। কিন্তু খুব দুর্ভাগ্যবশত আমার আইসক্রিমটা না গলা পড়েছে, যেই আমি প্যাকেটটা ছেড়েছি আইসক্রিমটা গলে পড়ে গেছে। তো কিচ্ছু করার নেই, আমি আবারও চলে গিয়ে 3টে আইসক্রিম নিয়ে চলে এসেছি। তো যাই হোক, সেই আইসক্রিমগুলো খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে আইসক্রিম। তো চলো আইসক্রিমটা খেতে খেতে গল্প করা যাক, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা সকলেই আইসক্রিমটাকে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ব্লগটা কিন্তু এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখাবে। টাটা।